ওয়েলকাম টু ফারহানাস কিচেন বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোরবানির মাংস খেতে খেতে যখন আমাদের মুখে একটা অরুচি চলে আসে, খেতে আর ভালো লাগে না, তখন আমরা এরকম একটা ভর্তা দিয়ে ভাত খেতে পারি। ভর্তাটা হলো বরবটি ভর্তা। এই ভর্তা দিয়ে ভাত খেলে দেখবেন রুচিটাও চলে আসছে আর খেতেও ভালো লাগবে আপনাদের। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই বরবটি ভর্তা বানাতে আমাদের কি কি করতে হবে। আমি চুলায় একটি কড়াই বসিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে দিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ রসুন কুচি, দিয়ে দিব কাঁচা মরিচ। ঝাল আপনারা যে যেরকম খান সেভাবে দিয়ে নেবেন। এখন একটু ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে ভাজতে হবে, আর বেশি লাল করে ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি বরবটি দিয়ে দিলাম। আমি বরবটি এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নেড়ে দিতে হবে। না দিয়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিব। এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচ মিডিয়ামের থেকে কমই রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। 5 মিনিট পর ঢাকনাটা আমি আবারও সরিয়ে নিলাম। আবারও নেড়ে দিচ্ছি, আর সবকিছু দেখেন সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, বরবটি সবই সেদ্ধ হয়ে গেছে, আর একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আমি এখন এটাকে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লান্ডারে ব্লান্ড করে নিতে পারেন, আর আপনারা যখন ব্লান্ডারে ব্লান্ড করবেন অবশ্যই ঠান্ডা করে নেবেন। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল বরবটি ভর্তা। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। উপরে আমি একটু সাজিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে। এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।